আমি হেলেনা রায়হান, ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে এমন 40টি ম্যাথ শেয়ার করব যারা অনেক ভয়ে আছো, এখনও পর্যন্ত সিলেবাস কভার করতে পারো নাই, ম্যাথে কিন্তু এ প্লাস পেতে চাও, এখনও তুমি স্বপ্ন দেখো এ প্লাসের, যে আমি 80 বা 90 পেতে চাই ম্যাথে, তাদের জন্য আজকের এই সাজেশনটা খুবই কার্যকরী হবে। আমাদের কোর্সে আমরা 150টা এমন সেরা এমসিকিউ দিচ্ছি যে এমসিকিউ বলে তোমার আর কোনো এমসিকিউ করতে হবে না। আর এই 40টাই যে বর্তমানে আমি যেই সৃজনশীল বা ম্যাথ মেন বইয়ের মিলায় যে দিব, এগুলো করলে তোমার জন্য এনাফ, এর বাহিরে আর কিছুই করতে হবে না। তবে হ্যাঁ, অঙ্ক কিন্তু মুখস্থের বিষয় না, দয়া করে তুমি মুখস্থ করতে যেও না। যেই অঙ্কটা আছে ওটাকে তোমার চিনতে হবে, যেভাবেই ঘুরে আসুক ওই অঙ্কটা তোমাকে পারতে হবে, এমনভাবে ম্যাথ করার যোগ্যতা অর্জন করো। আর গাইড এখনও যদি পারো, সময় থাকলে গাইডটাকে জীবন থেকে দূরে সরাও। গাইড দেখে দেখে অঙ্ক করে তোমার অবস্থা এমন হয়ে গেছে এখন আর তুমি গাইড ছাড়া চিন্তা করতে পারো না। সবসময় তো গাইড দেখে করে অভ্যস্ত, আগেই উত্তরটা দেখে ফেলো, পরীক্ষার হলে যখন প্রশ্ন থাকে তখন আর তুমি চিনো না, এই জন্য পারা অঙ্কটাও তুমি দিয়ে আসতে পারো না, কারণ তোমার মধ্যে ওই সাহস এমনকি প্রশ্ন দেখে চিনার যে যোগ্যতা ওটা তুমি অর্জন করো নাই। সো আমরা কিন্তু আমাদের এই বইটা এমনভাবে সাজাইছি যে এই বইটার মধ্য থেকেই আমরা আমাদের সব অঙ্কগুলো নিয়েছি, ইভেন এমসিকিউগুলো এখান থেকে নিয়েছি। তো আমাদের কিন্তু ডিসকাউন্টে ভর্তি চলছে, তোমরা অনেকেই জানো। 10 তারিখ পর্যন্ত সময়, 1490 টাকায় 7টি বিষয় তুমি ভর্তি হতে পারবে, সম্পূর্ণ রেকর্ড ক্লাস। ওই রেকর্ড ক্লাসের মধ্যে 150টা এমসিকিউ পাবা। আবার এই যে সাজেশন বর্তমানে দিচ্ছি, এই গণিত সাজেশনটাও কিন্তু ওখানে ম্যাথগুলো ওখান থেকে তুমি করতে পারবা, ঠিক আছে? ইভেন টাইপ ভিত্তিক সব ম্যাথই করাইছি। আমি এর আগে অনেকগুলো গণিতের সাজেশন দিয়েছিলাম, তো একই, এমন না যে আমি আলাদা কিছু দিয়েছি, 2-1টা ম্যাথ এদিক সেদিক করে আজকে আবার নতুন করে দিলাম, এমন কিছু না। ওগুলো যারা করেছো তারাও পারফেক্ট, আজকে যারা করবা একই অঙ্ক, একটু এদিক সেদিক করে দিয়েছি। হয়তো অনেক সময় সাজেশন অনেক দিন হয়ে গেলে স্টুডেন্টদের আর চোখে পড়ে না, এই জন্য নতুন করে একটা সাজেশন তৈরি করতে হয়, এই আর কিছু না, ঠিক আছে? তো এই বইটা সম্পর্কে একটু যদি না বলি তাহলেই নয়, বইটা দেখতে খুব সুন্দর, স্মার্ট, তাই না? তো কিন্তু সমস্যা হচ্ছে এই বইটা আমি বাহিরে, মানে আমরা কোনো বইয়ের বিজনেস করি না, মানে আমরা যে শুধুমাত্র বই নিবে এরকম না ব্যাপারটা আমাদের কাছ থেকে। আমি আমার সুবিধার জন্য বা আমার স্টুডেন্টের সুবিধার জন্য এই বইটা আমি তৈরি করেছি, যাতে আমার স্টুডেন্টরা খুব সহজে সুন্দরভাবে নিজেই স্বাবলম্বী হতে পারে, নিজেই ম্যাথ করতে পারে। সো এই বইটাতে কোনো উত্তর নেই। ইভেন আমাদের কোর্সে যারা আসে তাদেরকে গাইড তারা ফেলে রেখে আসে, মানে তারা গণিতের গাইড সাথে নিয়ে আসতে পারে না। যে কোনো গাইড, গণিতের গাইড বলি আমি, মানে সাপ্লিমেন্ট টেস্ট পেপার যেটাই হোক সাথে আনতে পারবা না। তো সাথে যদি তুমি গাইড না আনো তাহলে তুমি প্রতি পদে পদে আটকায় যাইবা, তুমি আটকায় গেলে আমারে নক করবা, অর্থাৎ এই বইটা সম্পূর্ণ করতে গেলে আমার সাহায্য লাগবে। সো তুমি যখন আবেগের বসে বইটা সুন্দর দেখে নিবা, স্মার্ট, বইটা এত সুন্দর, কিন্তু তুমি যখন গিয়ে পদে পদে আটকাইবা মনে মনে, তখন প্রতিবার আমাকে তুমি মানে বাজে মন্তব্য করবা। তো এই জন্য আমি তো তোমার ওই কথা নিতে পারবো না, শুনবো না, এই জন্য আমি বাহিরে কোথাও এই বইটা আমরা দিই না। তুমি যদি প্রয়োজন মনে করো, 1490 কেমন আহামরি কোনো টাকা না, তুমি কোর্সে ভর্তি হয়ে এই বইটা যদি প্রয়োজন মনে করো নিতে পারো, যদি না মনে করো আমাদের গ্রুপেই কোর্সই জেপিজি পিডিএফ দুইটাই দেওয়া হয়, তুমি সেখান থেকেও ম্যাথ প্র্যাকটিস করতে পারো। আমি আশা করি বুঝাইতে পারছি কেন আমি বইটা দিই না, ঠিক আছে? কারণ তুমি নিলে কিছুই বুঝবা না, আমাকে ছাড়া বইটা টোটালি অসম্পূর্ণ। আমি 50%, বইটা 50%, দুইটা মিলে 100। সো আমাকে ছাড়া এই বই নিয়ে কোনো লাভ হবে না, শুধু সাজায় রাখতে পারবা টেবিলে, আর কিছুই হবে না। সো আমি বিক্রি করলে তো বিজনেস আমার হবি, কিন্তু তারপরেও একটা দায়বদ্ধতার জায়গা থেকে জন্য আমি দিই না, ঠিক আছে? তো চলো, এমন আমি তো এগুলো তোমাকে বললাম, এখন 150টা এমসিকিউর একটু টাইপগুলো তোমাকে দেখাই, হ্যাঁ, যে আসলে আমরা কিভাবে করাচ্ছি। একটু যদি দেখাই, দেখো একটু এখান থেকে, প্রথম অধ্যায় টাইপ 1, ঠিক আছে? তারপরে দেখো টাইপ 2, এরকম, তারপরে দেখো এই যে টাইপ 3, তারপরে দিয়েছি টাইপ 4, তারপরে টাইপ 5, টাইপ 6, ঠিক আছে? এই তো শেষ। আর এই 6টা টাইপের মধ্যে আমি প্রথম অধ্যায়টাকে শেষ করেছি, ঠিক এমন করে আমি 150টা মানে টাইপ দিয়েছি বাছাই করে। আমি তোমাকে চ্যালেঞ্জ করব, 150টা এমসিকিউর বাহিরে তোমাকে কিছু করতে হবে না, এগুলো আমাদের কোর্সে যারা ভর্তি হবে শুধু তারাই পাবে, যারা রেকর্ড ক্লাস কিনবে তারাও পাবে, ঠিক আছে? আমি মোটামুটি ইউটিউবে কিছু দিয়েছি, হয়তো 2-1টা অধ্যায় ওপেন করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো কোর্সে ভর্তি হলে শুধুমাত্র 150টা এমসিকিউ পাবে, এছাড়া পাবে না, ঠিক আছে? অন্যগুলো অনেক ফ্রি কিছু কন্টেন্ট দিয়েছি, প্রত্যেকেরই কিছু ব্যাপার থাকি যে এগুলো তোমাকে নিতে হবে, সব কিছু তো আর ফ্রি দেওয়া যায় না বা ফ্রি দিতে পারোইও না, প্রত্যেকেরই একটা বিজনেস বলো যাই বলো একটা জায়গা আছে। হ্যাঁ, তুমি সব কিছুই, তোমাকে ফ্রিতে কোনো কিছুই তুমি কখনো ভালো পাবে না, তুমি যাই নিবা সৎ এবং ভালো প্রোডাক্ট তুমি পাচ্ছ কিনা সেটা হচ্ছে কথা। টাকা তোমাকে সব জায়গায় দিতে হয়, তোমার টিচার তোমার কাছে টাকা নেন, তোমার প্রাইভেট টিউটর তোমার কাছে টাকা নেন, স্কুলে বেতন দিতে হয়, তাহলে হোয়াই নট ক্লাসবেল? ক্লাসবেল কেন নয়?
যদি যোগ্য হয়, যদি ভালো হয়, যদি উপযুক্ত তোমার মনে হয়, অফকোর্স তুমি নিবা। তোমার যদি প্রয়োজন মনে করো তুমি, আর প্রয়োজন মনে না করলে অবশ্যই ফ্রিগুলো নিতে পারো, তুমি নাও নিতে পারো। এখানে তো ফোর্স করে নাই কেউ তোমাকে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। কোন 40টা ম্যাথ চলো একটু দেখি। আমরা প্রথমেই জেনে নিব আমাদের 4টা বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। গণিতের 4টা বিভাগ, এক একটা বিভাগে বেশ কিছু অধ্যায় পড়ে। আমরা অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত জানে না কোন বিভাগে কোন অধ্যায়টা পড়েছে। কারণ তুমি দেখা যায় সারা বছর তোমার মনে হতে পারে আমি তো অনেক ম্যাথ করেছি, আমার টিচার অনেক ম্যাথ করাইছে, কিন্তু আলটিমেটলি আমি যদি তোমাকে বলি এই মুহূর্তে আইসা তুমি যদি একটু দেখো যে এই খ বিভাগের এই 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, 14, 15 এর মধ্যে তুমি সত্যিকার অর্থে কয়টা অধ্যায় করেছো? এটা যে খ বিভাগটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই বিভাগটার মধ্যে তোমার 20 মার্কস। এই বিভাগের অল্টারনেটিভ এই অধ্যায়ের মধ্যেই আছে, এর বাহিরে এখান থেকে করলেও কোনো লাভ হবে না। এই অধ্যায় কইরা শহীদ হয়ে গেল 20-এর বেশি তোমার পাওয়া সম্ভব না, ঠিক আছে? এই জন্য অধ্যায় আগে মার্কস কালেক্ট করা শিখতে হবে। যদি তুমি কি বাদ দিবা এটা বুঝো, তাইলে তুমি নিশ্চিত A+। সব পড়তে হয় না, পরীক্ষায় সব আসে না। মূল জিনিসটাকে পিক করা জানতে হবে। যদি এটা করতে পারো সঠিকভাবে, ইভেন বোঝো, অবশ্যই কৌশলী হইতে হবে। পরিশ্রম তো সবাই করে, যারা কৌশলী হয় এবং পরিশ্রমটা খুব সঠিক ওয়েতে করতে পারে তারাই জয়ী হয় এবং ভালো একটা রেজাল্ট করে। তো ক বিভাগে যদি আমি একটু দেখি, 8টা অধ্যায় আছে, তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যায় দিয়েছি তোমাকে এখানে। যেমন দ্বিতীয় অধ্যায়, উদাহরণ 23 আর 25, 2.2 এর 15 নং বা 16 নং। বলতে গেলে 16 নংটাই, 15 নংটা দিয়েছি শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, আর কিছুই না। 4 অধ্যায় থেকে 4.1 এর 21 নং, 22 নং সৃজনশীল, 4.2 এর 5 নং একটা সৃজনশীল আছে। অবশ্যই অঙ্কগুলোকে ফিল করতে হবে, মুখস্থ করলে এমন না বইয়ে ABC আছে, PQ আর আসলে চিনবা না। ওখানে হয়তো A কিউব B কিউব, অন্য জায়গায় P কিউব Q কিউব, কিন্তু তুমি আর অঙ্কটা পারো নাই, তাহলে তোমার অঙ্কটা শেখাই আসলে হয়নি। অঙ্কটাকে গভীরভাবে ফিল করতে হবে, ইভেন প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই অঙ্ক আমাদের এই বই থেকে তুমি যদি করো, টাইপ ভিত্তিক আছে, একটা অঙ্ক কতবার কত প্যাটার্নে আসছে এগুলো তুমি অবশ্যই পেয়ে যাবে। আর এভাবে যদি করতে পারো অবশ্যই ভালো কিছু হবে, ঠিক আছে? 11 অধ্যায়ে উদাহরণ 6 আর 11, এই দুইটা যথেষ্ট। আর একটা আছে 11.1 তোমার 11 আর 12 নং, এই 6-এর বিকল্প হিসেবে এই দুইটাকে করবা। একই অঙ্ক, শুধু একটু ঘুরাইয়া দিছে আর কি। যদি কখনো উল্টায় আসে তাহলে প্র্যাকটিসে থাকলে আর আটকায় যাবা না। অধ্যায় 13, চট্টগ্রাম বোর্ড 2024, যশোর বোর্ড 2022। এখানে মোট 2টা সৃজনশীল, মানে 4টা অঙ্ক। এই অঙ্কগুলো করলে তুমি বুঝে যাবা তোমার অঙ্ক কেমন হবে, ইভেন কোন প্যাটার্নের অঙ্ক হয়, সৃজনশীল কেমন হয়, এর বাহিরের দরকার পড়ে না। আমি যদি খ বিভাগ আমি এখান থেকে দ্বিতীয় অধ্যায়টা তোমাকে, তৃতীয় অধ্যায়টা দেই নাই। অনেকের কাছে তৃতীয় অধ্যায়টা কঠিন লাগে, কিন্তু যারা করতে চাও বা আগে কিছু করেছো তারা আমার একটা ক্লাস আছে ইউটিউবে, দেখবা সূত্র পারো কিন্তু সৃজনশীল পারো না। এই ক্লাসটা যদি তুমি দেখো তাহলে মানে তৃতীয় অধ্যায়ের বেসিক টোটাল তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি যেই কোনো অঙ্ক তৃতীয় অধ্যায়ের পারবা। যদি সময় সুযোগ থাকে তাহলে একটু দেখে নিবা। ডেমো ক্লাসে আমাদের প্লে লিস্টে যাবা, গেলে ডেমো ক্লাস আছে, ডেমো ক্লাসের মধ্যে এই তৃতীয় অধ্যায় এটা আছে, দেখে নিও, ঠিক আছে? খ বিভাগের প্রথমত 14 অধ্যায়টাকে বাদ দিব, এটা শুধু MCQর জন্য রাখবো, এটা আমরা সৃজনশীলের জন্য রাখবো না, ঠিক আছে? তারপরে যারা অনেক বেশি দুর্বল মনে করছো, পারবেই না এই মুহূর্তে, তারা শুধু সপ্তম অধ্যায়টা করবা, আর কোনো কিছু করার দরকার নেই। আর অষ্টম অধ্যায় থেকে অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত, কারণ ওটাও তো সম্পাদ্য, তো সম্পাদ্য মিলায় আসে, ঠিক আছে? 6 অধ্যায় থেকে 6.3 এর 19 নং আর 20 নং সৃজনশীল মাস্ট বি করবা, মাস্ট বি। 20 নং এর একটা গ আছে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ, এটার আরেকটা আসে 90 ডিগ্রি মাইনাস হাফ, একটা 90 ডিগ্রি প্লাসের হাফ, একটা মাইনাসের হাফ, দুইটাই একটা বিপরীত উল্টায় আসে, প্লাসেরও থাকতে পারে মাইনাসেরও থাকতে পারে। যদিও এই মাইনাসের অঙ্কটা অষ্টম অধ্যায়ের, কিন্তু এটা ষষ্ঠ অধ্যায়ের সাথে লিঙ্ক করে আসে, ঠিক আছে? সপ্তম অধ্যায়, উদাহরণ 2 আর উদাহরণ 4, 7.2 এর 18 নং, 19 নং, বরিশাল বোর্ড 2024। যদি তুমি করতে পারো এর মধ্য থেকেই সম্পাদ্য কমন পেয়ে যাবা। অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত এবং অন্তর্ভুক্ত কোণ 60 বা 30 ডিগ্রি, এইগুলো যদিও অষ্টম অধ্যায়ের, কিন্তু এগুলো যে সপ্তমের সাথে লিঙ্ক আছে, এই জন্য এগুলোর সাথে করবা, এনাফ, আর কিচ্ছু করার দরকার নেই। যারা মনে করতেছো অষ্টম অধ্যায়টা করবা না বা বাদ দিবা, ঠিক আছে, তারা যদি মনে করো বাদ দিবা তাহলে ওকে। আর যারা করেছো তারা অবশ্যই এগুলো করবা, উপপাদ্য 18, 20, 23, 26, 8.1 এর 7 নং, 8.2 এর 1 নং, 8.3 এর 3 নং, 8.4 এর 1 নং। যদি করো ইনশাল্লাহ তুমি এখান থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবা। আমাদের কোর্সে এই অঙ্কগুলোকে আমি 3টা নিয়মের মধ্যে যত অঙ্ক আছে সব শেষ করে ফেলছি। অর্থাৎ এই যে এরকম উপপাদ্য 20 আর 23 পারলে তুমি এমন 12টা অঙ্ক পারবা উপপাদ্য 20 আর 23 এর নিয়মে। মানে এগুলো হচ্ছে মাদার, এই অষ্টম অধ্যায়ের উপপাদ্যের মা, মানে মূল কনসেপ্ট, বেসিক মূল, এটা পারলে তুমি অন্যগুলো পারবা। ওইভাবেই আমরা আমাদের কোর্সে লিঙ্ক করে সাজায় দিছি আর কি। 15 অধ্যায়ের 9, 14 আর 17 নং একটা সৃজনশীল, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই, ঠিক আছে?
আমি যদি গ বিভাগটা একটু দেখি 9, 10, 16 এই তিনটা মিলে যারা মনে করছো পরিমিতি পারবে না তারা প্রথমেই 16টাকে বাদ দিবা। যেটা পারবে না সময় নষ্ট, 9 আর 10 থাকবে তিনটা, দুইটা দিতে হবে, তো তুমি 9 আর 10 দুইটা করলে দুইটা কমন পাওয়া যাবা, আর দরকার নাই যারা বাদ। কিন্তু যারা করেছো, মনে করেছো তোমার কাছে পরিমিতি ইজি লাগে, তাহলে তুমি পরিমিতি করবা। আর যারা কখনোই করো নাই তারা এই মুহূর্তে করার দরকার নেই, ঠিক আছে? তো তারা কি করবা, উদাহরণ 10 করবা, উদাহরণ নবম অধ্যায়ের মানে 9.1-এর উদাহরণ 10 আর 11 মাস্ট বি, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। কাজের অঙ্ক আছে দুইটা, আর অনুশীলনীর 15, 17, 22, 25 নং। 9.2-এর উদাহরণ 14, অনুশীলনীর 23 অথবা 30-এর খ একই অঙ্ক, দুইটা একটু ঘুরায় আর কি, প্র্যাকটিসের জন্য দুইটাই দিলাম। আর 26 নং অঙ্ক এনাফ, যদি এগুলো করতে পারো ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা তুমি। 16 অধ্যায় বললাম যারা করো নাই তারা কখনোই করবে না, আর যারা করেছো তারা এই অঙ্কগুলি একটু ফোকাস করবে। 16.1 থেকে 5 নং, 7, 10, আর 16.2 থেকে উদাহরণ 12, 13, 14 আর অনুশীলনীর 5 নং অঙ্ক, ঠিক আছে? যদি এগুলো করতে পারো কমন পাবা। আমি দশম অধ্যায়টা দেই নাই এখানে ভুলে হয়তো, তো দশমের 3টা অঙ্ক। একটা কাজের অঙ্ক আছে, ওই যে একটা বেলুন উঠছে 2 কিলোমিটার, 1 কিলোমিটার পোস্টের, 2 কিলোমিটার পোস্টে, ওই বেলুনের অঙ্কটা কাজের। আর একটা হচ্ছে অনুশীলনীর 16 নং, আর একটা হচ্ছে 18 নং। এই করলেই তুমি কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? আর 17 অধ্যায়ের ব্যাপারটা তো আমরা সবাই জানি, গড়মধ্য প্রচুরক, একটা শিখলেই নিয়ম দেখবা পারতেছো। আর অজীব রেখা, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ। তো খুব বেশি অঙ্ক আমি দেই নাই, আমি চেষ্টা করেছি তোমাদেরকে সর্বশেষ একটা সাজেশন দেওয়ার জন্য, যাতে অনেক সাজেশন হয় কি অনেক আগে দিলে অনেকে দেখে, অনেকে দেখে না, অনেকে হয়তো খুঁজে পায় না, অনেক সাজেশন অনেক ভিডিও হয়ে গেছে, তো সেই জন্য আর কি দেখা যায় আবার নতুন করে তৈরি করলে অনেকের সামনে যায়, নতুনটা খুঁজে পায়, এই জন্য সাজেশন তৈরি করা। আগে যে সাজেশন দিয়েছি যারা ফলো করেছো ওটাই এনাফ, এর বাহিরে করতে হবে না, ঠিক আছে? এখানে হয়তো 2-1টা অঙ্ক একটু কম আছে বা একটা অঙ্ক একটু বেশি আছে, এদিক সেদিক করা, কিন্তু অঙ্কগুলো মূল ঠিকই আছে, ঠিক আছে? ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।